আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান দুপুরবেলা খেতে বসেছে, হঠাৎ করে মনে পড়ে গেল আহারে আমার নবী মনে হয় ভোকা, আমার নবী বোধহয় ক্ষুধার্ত, আমার নবী যে খাদ্য সামগ্রী আল্লাহ নবী যে পানি দ্রব্যটা নিয়ে গাড়ি হেরাতে চলে গেছিল, আল্লাহ নবীর খাদ্যটা যদি ফুরিয়ে যায় আমি খাদিজা খাবো। আমার নবী ভোকা থাকবে খাদিজা কখনো মেনে নিতে পারে না। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুপুর বেলাতে খাদ্যটা তুলে নিলে, মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিলে আল্লাহ নবীকে যতক্ষণ না আমি খাদিজা খাওয়াবো ততক্ষণ পর্যন্ত জমিনের এক ফোঁটা পানি আমি খাদিজা খাবো না। জোরে বলি আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, গায়েতে একটা চাদর জড়ালে, গায়েতে একটা পোশাক জড়িয়ে আল্লাহ নবীর জন্য কিছু খাদ্য নিলে, আল্লাহ নবীর জন্য কিছু পানি নিলে, আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 আল্লাহ নবীর জন্য আমার নবী বিশ্ব নবীর বিবি আম্মা জান খাদিজা ওই গারে হেরার পাদদেশে দাঁড়িয়ে গেল। লক্ষ্য করে দেখে বিশাল বড় পাহাড়, এই পাহাড়ে ওঠাটা আমি খাদিজা হবে না। আল্লাহ নবীর বিবি আম্মা জান দুর্বল বৃদ্ধা মা কিভাবে উপরে উঠবে গো, চিন্তায় পড়ে গেল। ওই জায়গাতে জমিনের উপরে একটা মুসাল্লা পেতে দুরাকাত নামাজ আদায় করে দোকানা খালি হাত আল্লাহ দরবারে তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে একটু সাহায্য করেন গো আল্লাহ, আমার নবীর কাছে খাদ্য পৌঁছে দেব, আমার নবী ভোকা থাকবে খাদিজা মানতে পারে না, আমার জীবনটাও যদি চলে যায় আমার নবীর কাছে যে কোনো ভাবে খাদ্য পৌঁছে দেব। বাবাজি লক্ষ্য করে দেখা যায় ওই দিনে ওই রাত্রিতে নিজে দোয়াটা শেষ করে আস্তে আস্তে পাটাকে বাড়িয়ে 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 গারে হেরার উপরে উঠে গিয়ে লক্ষ্য করে দেখলে আল্লাহ নবী গারে হেরাতে আল্লাহ পাকের ইবাদতে নামাজে মশগুল রয়েছে। আল্লাহ নবী ওই সময়ে নামাজে সালাম ডাইনে ফেরালে, বামে সালাম ফেরালে, লক্ষ্য করে দেখলে আল্লাহ নবী যেন দেখে কে যেন একটা মানুষ আবার পিছনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখে না না এটা মক্কার অন্য কোনো মানুষ নয়, এটা হলো আমার সহধর্মিনী বিবি খাদিজা। গভীর রাত নিশুতি রাতে আমার কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আশ্চর্যিত হয়ে গেল। আমার নবী ওই সময়ে খাদিজাকে লক্ষ্য করে বলেছিলেন, খাদিজা ও বিবি খাদিজা, মক্কার কোনো বেঈমান, মক্কার কোনো বেদী তোমাকে কো দেখতে পাইনি তো না ইয়া রাসূলুল্লাহ, দেহটা ঢেকে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা স্মরণ করে এলাম। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা কি কারণে এলে বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুপুরবেলা খেতে গেলাম, আপনার কথা মনে পড়বার কারণে আমার মনে মনে একটু সন্দেহ হলো, আল্লাহ নবীর খাদ্য সামানপত্র পানীয় দ্রব্য বোধহয় ফুরিয়ে গেছে। আমার নবী ভোকা থাকলে খাদিজা যদি খায় খাদিজার উদর পূর্ণ হবে, কিন্তু নবী ভোকা থাকলে আল্লাহ নবীকে ভোকা রেখে আমি খাদিজা খেতে পারি না। না ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে
কাছে খাদ্যটা নিয়ে হাজির হলাম। আল্লাহ নবী ওই সময় বললেন, খাদিজা একটা বার জবানটা হা করলাম, তোমার হাত দিয়ে তোমার নবীকে খাইয়ে দাও। আল্লাহ নবী খেলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, তুমিও তো নিজে ভুকা, তুমিও তো নিজে ক্ষুধার্ত, একটা বার যদি তুমি তোমার জবানটা আলগা করো, আমি নবী তোমাকে আমার হাত দ্বারা নিজ হাতে খাইয়ে দেব। জোরে বলি, চিল্লে হবে না, নারী তাকবীর। এটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর প্রেম, মহব্বত আর ভালোবাসা। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, দুই সাথীকে পাশে নিয়ে আছেন তিনি নিঝুম নিরালায়। কবে পাবো তোমার মোলাকাত এই আশিকের তরে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি না। তুমি কবে দেবে মোলাকাত এই আশিকের তরে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আলোচনা করছিলাম আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। আমার নবী বাল্য বয়সে, আমার নবী যখন আস্তে আস্তে যুবক হলেন, দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে একদিন সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যে পাঠিয়েছিলেন। ও বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনেতে মক্কার বেঈমান বেদিনদের উদ্দেশ্যে বলেছিল, ও মক্কা বেঈমানেরা, গো মক্কার বেদিনেরা, শুনে রাখো, আমি খাদিজা আমি মুহাম্মদকে যখন সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, আমি খাদিজা লক্ষ্য করে দেখেছিলাম আল্লাহ নবী যখন ওই সিরিয়ার বাণিজ্য থেকে ফিরে আসে, আল্লাহ নবী বিশ্ব নবী নিজের বাড়িতে যখন ফিরে আসে, আমি খাদিজা ওই সময় আমার ঘরের ছাদের উপরে উঠে গেছিলাম। ওই সময় আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী আমার কদমটা বাড়িয়ে 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 আল্লাহ নবী যখন বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে আসে, আমার নবীর কষ্ট হবে
হবে, আমার নবীর পাটা ফুলে যাবে, আমার নবী গরম উত্তপ্ত বালুতে কষ্ট পাবে, শুধু মরুভূমিময় বালি। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে এসে আমি খাদিজা লক্ষ্য করে দেখেছিলাম, আল্লাহ নবী যেভাবে হেঁটে হেঁটে আসে আমার নবীকে ছায়া দেওয়ার জন্যে আসমানের এক টুকরো মেঘ আমার নবীর সঙ্গে হেঁটে হেঁটে আল্লাহ নবীকে প্রখর রৌদ্র থেকে ছায়া দিচ্ছিলেন। আমি খাদিজা ওই দিনেতে মনে মনে চিন্তা করে নিয়েছিলাম পৃথিবীর জমিনে যে মুহাম্মাদের সঙ্গে মক্কার কোনো মানুষ, মক্কার কোনো বালকের সঙ্গে নয়, এই মুহাম্মাদের সঙ্গে যদি মেঘ হেঁটে হেঁটে আসতে পারে, এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ হতে পারে না। ও আমার ভাইজানেরা, আমাদের নবী বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজার সঙ্গে যখন বিবাহ হলো, ওই সময় আল্লাহ নবী নিজে গারে ঘেরাতে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল হতেন। আল্লাহ নবী আল্লাহ পাকের গারে ঘেরাতে নিজে আল্লাহ 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 জিকির করে। ওই দিনেতে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে মারার জন্য মক্কা বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশের দলেরা আল্লাহ নবীকে মারার জন্য ওরা একটা গোল টেবিল করেছে, মুহাম্মদকে মেরে ফেলবো। আল্লাহ নবী সংবাদ পাওয়া মাত্র আল্লাহ নবী নিজের কাছে কিছু সামানপত্র, কিছু খাদ্য সামগ্রী নিয়ে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ঘাড়ে ঘেরাতে চলে গেলেন। একটা দিন পার হয়ে গেল, দুটো দিন পার হয়ে গেল, তিনটে দিন অতিবাহিত হবার পরেতে একদিন দুপুর বেলাতে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলাতে খেতে বসলে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আল্লাহ নবীর প্রতি কতটা ভালোবাসা, আমার নবীর কতটা প্রেম করতেন। আল্লাহ নবীর জন্য আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা আল্লাহ নবীকে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান খাদিজার সমস্ত টাকা পয়সা জমি জায়গা আমি আপনার জন্য ইসলামের জন্য আপনার কদমে লুটিয়ে দিতে চাই। জোরে বলি।